আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের টপিকটি তাদের জন্য। তো তোমরা এত বেশি প্রশ্ন করো যে স্যার আমাদেরকে কিছু অঙ্ক করে দিলে আমাদের অনেক ভালো হতো। তো হ্যাঁ, তোমাদের জন্য আজকে আমরা করবো হচ্ছে বেতন মজুরি থেকে আরও একটি অঙ্ক। তো তোমাদের জন্য আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা প্লে লিস্টে গেলে সেগুলো দেখতে পারবে। আর যারা স্পেশালভাবে কিছু শিখতে চাও তারা আমাদের সাজেশন নিতে পারো। এর জন্য তোমাকে আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি করে নেবো, সেখানে ভিডিও আকারে সব কিছু বোঝানো হয়েছে। তো এই জন্য তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে। তো চলো বেশি কথা না বাড়ি আমরা আরেকটি অঙ্ক শিখে ফেলি। সেটা হচ্ছে আমরা আরেকটি বেতন মজুরির অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। নাবিল ও সাবিল ম্যাগনা লিমিটেডের দুজন কর্মী, হ্যাঁ, 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে মজুরি ও ভাতা কর্তন তথ্যাদি নিম্নরূপ ছিল। খেয়াল করি বিবরণ। টাকা নাবিল সাবিল, শ্রম ঘন্টা তোমার হইতেছে 110 আর নাবিল হইতেছে 120। যাই হোক, মজুরি হচ্ছে তোমার হচ্ছে 1100 টাকা আর নাবিল পাচ্ছে হচ্ছে 1200 টাকা। মহার্ঘ ভাতা 20%, দুইজনে 20% করে পাবে। চিকিৎসা ভাতা দুইজনে 150 টাকা করে পাবে। যাতায়াত ভাতা মূল মজুরি 10% করে দুজনেই পাবে। ওভার টাইম মজুরি 400 টাকা হচ্ছে নাবিল আর 500 টাকা হচ্ছে তোমার সাবিল হচ্ছে 400 টাকা, নাবিল হচ্ছে 500 টাকা। প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরির 10% করে দুজনকে দিতে হবে। অগ্রিম মজুরি প্রদান তোমার সাবিল পাবে 200 টাকা আর নাবিল পাবে 100 টাকা। আয়কর তোমাকে সাবিলকে দিতে হবে 120 টাকা আর নাবিলকে দিতে হবে 140 টাকা। তো মূলত এটা টপিকগুলো তারা আমাদেরকে দিচ্ছে। এখন বলছে সাবিল ও নাবিলের নিট মজুরি নির্ণয় করতে হবে। তো বিষয়টি খুবই সহজ, একটু দেখো। এর জন্য তোমাকে এভাবে একটা গড় বানাতে হবে, হ্যাঁ। যেমন প্রতিষ্ঠানের নাম মেঘনা লিমিটেড, সাল 2022, বিভাগের নাম, মার্চ ডিসেম্বর, মজুরি বিবরণী, এভাবে তোমাকে একটা গড় করতে হবে, হ্যাঁ। তো এটার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে শ্রমিকের বিবরণ। মূলত দুটো অংশ বলতে তোমার এটা হচ্ছে উপার্জনের একটা ঘর আর হচ্ছে কর্তনের একটা ঘর। তো উপার্জনের কী কী আছে এগুলো নিয়ে একটা ঘর করবো, সবগুলো বিষয় রাখবা আর কি। কর্তনের লেগে একটা ঘর রাখবা। তো খেয়াল করো, তোমার হচ্ছে আমরা লিখলাম শ্রমিকের বিবরণ। তো ক্রমিক নম্বর, শ্রমিকের নাম, পদোন্নতি এবং কোড নাম্বার। 1 নাম্বার সাবিল, দুজনে কিন্তু কর্মী। 2 নম্বর হচ্ছে নাবিল। তো কর্মঘণ্টা তোমার সাবিলের হইতেছে 110 ঘন্টা আর নাবিলের হইতেছে 120 ঘন্টা। তো স্বাভাবিক মজুরি হার হচ্ছে তোমার 1100 টাকা আর নাবিলের হইতেছে তোমার 1200 টাকা। তো স্যার এটা কীভাবে হলো? তো এটা একটু দেখা যাচ্ছে। এই যেটা মজুরিটা, হ্যাঁ, এই দেখো দেওয়া দিচ্ছে যে 1100, 1200, এটা হইতেছে মজুরি। যাই হোক, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে মহার্ঘ ভাতা। তোমরা যদি মহার্ঘ ভাতা যদি দেখো কত আছে বলো, 20%। তোমরা এই যে টাকাটা যা আছে এই টাকাটার 20% করে দেবা। এই টাকাটার উপর 20% করে দিলে তুমি মহার্ঘ ভাতা পাই যাবে তোমার সাবিলেরটা। আর 1200 টাকার উপর 20% করে দিলে পাই যাবে তুমি নাবিলেরটা। তো আমরা এটা মহার্ঘ ভাতা করে বসাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ওভার টাইম মজুরি। তো ওভার টাইম মজুরিটা আমরা একটু দেখি। ওভার টাইম মজুরি তোমার সাবিলের হইতেছে 400 টাকা এবং নাবিলের হইতেছে 500 টাকা। জাস্ট আমরা যেটা করবো সেটা এই করে বসাই দেবে। দেখো 400 টাকা 500 টাকা বসাই দিচ্ছি। যাতায়াত ভাতা, এই দেখো যাতায়াত ভাতা মূল মজুরির এত পার্সেন্ট। মূল মজুরি কত আছে? 1100 টাকা না, 1100 টাকা 10% করবা। আর এখানে করবা হচ্ছে 1200 টাকা 10%। তো যেটা করবা সেটা হচ্ছে তোমরা এখানে মূল যাতায়াত ভাতা করে সেটা বসাই দিবা। অথবা চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতা স্যার কোনটা? এই যেটা 150 টাকা সাবিলের জন্য আর 150 টাকা নাবিলের জন্য, দুজনের জন্য। তো চিকিৎসা করে 150 টাকা সাবিলেরটা বসালাম, নাবিলেরটা বসালাম। এরপর দেখো মোট মজুরি, এই যে এটি সবগুলো আছে না, এইখান থেকে এই যে পর্যন্ত সবটি যোগ করে আমরা এই ঘরে বসাবো। পরে এইখান থেকে আবার এই পর্যন্ত যোগ করে আমরা এই ঘরে বসাবো, ঠিক আছে। পরে এই ঘরেটি যোগ করে এনে নামাবা, এই ঘরেটি যোগ করে এনে নামাবা, এই ঘরেটি যোগ করে এনে নামাবা, এগুলো এনে, হ্যাঁ। পরে মোট মজুরিটা আমরা যোগ করে দেবো। এখন আমরা কর্তন সময়ে চলে যাবো। এখানে কর্তন কীগুলো আছে একটু দেখো। প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরি 10%, অর্থাৎ 1100 10% করবা এবং 1200 10% করবা। এই দেখো আমরা 1110 1210 টাকা পাই গেলাম, দুটো যোগ করে দিচ্ছি, এগুলো নিয়ে আসবো। পরে হচ্ছে আয়কর। তো এই দেখো 120 140, তো আমরা এটা এখানে বসাই দেবো যে 120 140 যোগ করে দিলাম। অগ্রিম মজুরি যেটা আছে সেটাও নিতে হবে। এই যে অগ্রিম মজুরি প্রদান, হ্যাঁ, অগ্রিম মজুরি কোথায়? এই যে অগ্রিম মজুরি, হ্যাঁ, 200 টাকা 100 টাকা। তো এটা আমরা এই ঘরে বসাই দেবো, যোগ করে দেবো। পরে আমরা এইখান থেকে এই ঘরে যোগ করে এখানে নিয়ে আসবো, এখানে যোগ করে এই ঘরে নিয়ে আসবো, সবগুলো যোগ করে দেবো। এই তো আমাদের হয়ে গেল। তো এখানে আমরা প্রস্তুতকারক, প্রধান হিসাব রক্ষক, ব্যবস্থাপক, কোষাধ্যক্ষ এগুলো লিখে দেবো। তো এর মধ্যে থেকে কিন্তু আমরা এগুলো খুব সহজে করতে পারবো। তো এটা আরেকটা নিয়মে হয়, তো সেটা আমি তোমাদেরকে দ্বিতীয় ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তোমাদের যে স্পেশাল গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিগ্রি না, তো বিএমটি সেকেন্ড ইয়ারের, হ্যাঁ, বিএমটি সেকেন্ড ইয়ার।
এটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের 28 জন মেম্বার কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। এখানে আমি তোমাদেরকে বলতে চাইছি, এখানে তুমি যদি অ্যাড হতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, আমাদের সাজেশনগুলো নিতে হবে। আর এটার জন্য তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এছাড়া তোমরা যারা সাজেশন নিবে না তারা সরাসরি মানে শুধু আমাদেরকে মানে মেসেজ দিও না। এখানে কিন্তু অনেকের সাথে কথা বলতে হয়, যে বিষয়টা খুবই কষ্টসাধ্য। হ্যাঁ, তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা একমাত্র আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো স্যার এই গ্রুপে অ্যাড হলে কী হবে, তো সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু দেখো বাংলা সহ কিন্তু আমি ক্লাস নিয়েছি। দেখো এখানে রচনাগুলো আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, রচনাগুলো প্রত্যেকটা রচনা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা কম্পিউটার টাইপিং। এরপরে হচ্ছে দেখো 1 নম্বর ক্লাস একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ক্লাস নাম্বার 2 বাংলা ব্যাকরণ। তোমরা ব্যাকরণ নিয়ে অনেক বেশি ভয় পাও, আমি ব্যাকরণ থেকেও ক্লাস নিয়েছি। তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম থেকে বহুত ক্লাস নিয়েছি, হিসাব বিজ্ঞান থেকে বহুত ক্লাস নিয়েছি। তারপর হচ্ছে তোমার কী বলে এটাকে ইংরেজি থেকে ক্লাস নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু এগুলো এখানে অ্যাড করে দেবো, সবগুলো জগজগে HD ক্লাস। তো এখানে আশা করি তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হইতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তুমি সব কিছু একদম ক্লিয়ারলি পেয়ে যাবা। তোমাদের যে ইংলিশগুলো দেখিয়েছি এই ইংলিশগুলো এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তাই কোনো একটা স্টুডেন্ট কিন্তু এখন তো তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের ভিডিওগুলো দেখাই, দেখো কোনো কমেন্ট নাই। ঠিক আছে, দেখো যে অনেকে চাইতেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি ভিডিও করে দিব নাকি PDF দিব, মানে তোমার আমাদের একটা টপিক ছিল আর কি, ওই টপিকের উপরে। তো তারা অনেকভাবে কথা বলছে। এছাড়া কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কমেন্ট নাই, তারপরে মানে কি তার মানে বোঝো, তার মানে কি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখানে বুঝতে পেরেছে। তো তুমি যদি আমাদের এখানে আসতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, আমাদের সাজেশনগুলো নিতে হবে। আর এই জন্য কিন্তু তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে আমাদের বিকাশে। আর এর ফলে কিন্তু তোমাকে আমরা আমাদের স্পেশাল সাজেশনগুলো এবং তোমাকে হচ্ছে আমাদের এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমাদের এই গ্রুপে আসতে চাও তারা দ্রুত করে ফেলো। হ্যাঁ, কারণ আমরা 100-র উপরে কিন্তু মেম্বার এখানে অ্যাড করবো না, কারণ এখানে কিন্তু তোমাদের ফুল সাপোর্ট দেওয়া হবে পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক না, তার মানে কি কোপায় সামচু কোপা, এখানে দ্রুত তোমাকে অ্যাড হতে হবে। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অ্যাপস।